ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 প্রার্থীর মধ্যে রংপুর বিভাগে 28 জন প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। ফাঁকা আছে 5টি আসন। প্রাথমিক এই ঘোষণায় এই বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। কিছু হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় রয়েছে ক্ষোভও। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এখন দলীয় ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের সাথে সমঝোতার বিকল্প নেই। বিস্তারিত রেজাউল করিম মানিকের রিপোর্ট। দিনাজপুর 3 আসনের ভোটারদের উৎসাহ জন্য থামছেই না, কারণ 17 বছর পর নির্বাচনে এখানে প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে ঠাকুরগাঁ 1 আসনে লড়বেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লালমনিরহাট 3 আসনে আসাদুল হাবিব দুলুর নাম ঘোষণা করায় আনন্দের যেন সীমা নেই কর্মী সমর্থকদের মাঝে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রংপুর বিভাগের 33 আসনের মধ্যে 28টি আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় আনন্দ মিছিল হয়েছে সবকটি জেলায়। রামজুজ্জামান সামুভাই নমিনেশন পাওয়ায় আমরা রংপুরের মানুষ সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা প্রত্যাশা করি দেশের মানুষ গত যে 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, ভোট বঞ্চিত রয়েছে, আগামী দিনে ধানের শীষ মার্কায় তারা ভোট দিবে। রংপুর থেকে আমাদের সামুভাই নমিনেশন পেয়েছে, আমরা সামুভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে রংপুরের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবো আশাবাদী। পছন্দের প্রার্থীর নাম ঘোষণা না করায় দেশের অন্য বিভাগের মতো বিশৃঙ্খলা দেখায়নি রংপুর বিভাগের কর্মী সমর্থকরা। তবে কারো কারো মনে আছে চাপা ক্ষোভ। মনোনয়ন পাওয়া প্রার্থীরা বলছেন, প্রথম দিকে কিছুটা ক্ষোভ থাকলেও দলীয় স্বার্থে সবাই মনোনীত প্রার্থী হয়েই কাজ করবেন। দল তো একজনকে মনোনয়ন দিবে, দল তো আর একের অধিক কাউকে মনোনয়ন দিতে পারবে না। তো ইনশাল্লাহ আমরা সেই আলোকে যদি আজকে আমাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দিত, আমার তার পক্ষেই দলের কাজ করতে হতো। তো ইনশাল্লাহ আমি মনে করি রংপুরে যারা মনোনয়নের প্রত্যাশী ছিল তারা আমার সাথে কাজ করবে, আমি তাদেরকে সাথে নিয়েই কাজ করব। আমাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয়, তা আমি বিশেষ করে এই অঞ্চলে মানুষের মুখে আমি হাসি ফোটানোর চেষ্টা করব এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আমি এগুলোর ব্যাপারে ফোকাস দিব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, প্রার্থী ঘোষণার পর দলের প্রধান কাজ হচ্ছে ঐক্য ধরে রাখা। ফাইনাল যেটা আসবে আমার মনে হয় সেটাতে দলের সবাই আপনার আনুগত্য প্রকাশ করবে। যদি তেমনটা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং সেক্ষেত্রে বিএনপির ওই সমস্ত আসন থেকে জিতে আসা এটা তুলনামূলকভাবে কঠিন হবে। রংপুর বিভাগের ঠাকুরগাঁ 2, দিনাজপুর 5, নীলফামারী 1, নীলফামারী 3, লালমনিরহাট 2 আসনে কোনো প্রার্থীকে এখনো মনোনয়ন দেয়নি বিএনপি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।